উমামা ফাতেমা, আপনার কাছ থেকেও একটু জানতে চাই, নাগরিক কমিটির যে বক্তব্য আমরা পাচ্ছি তারা আসলে বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন। প্রথমেই একটু ছোট করে এটা নিশ্চিত স্পষ্ট হই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্ল্যাটফর্ম বা আপনাদের সবাইকে এই বিষয়ে ঐক্যমত যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। আহ ধন্যবাদ আপনাকে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাদা করে কোনো স্টেটমেন্ট দিইনি। আহ, তবে আমাদের ছাত্রদের মধ্যে একটা কনসার্ন আছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার যেহেতু লোকাল গভর্নমেন্ট পুরোপুরি ভেঙে পড়েছে, তার কারণে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের আসলে আহ সরকারের সাথে কানেক্টিভিটি আসলে কমে গেছে বা অনেক জায়গাতে নষ্ট হয়ে গেছে। এমনকি স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু অনেক জায়গায় অবনতি হয়েছে। এখন সরকার যেহেতু বর্তমান সরকার এক কাইন্ড অফ, এটা কিন্তু আসলে কোনো রাজনৈতিক গভর্নমেন্ট না, পুরোপুরি একটা অ্যাপলিটিক্যাল সরকার। এবং সরকারের একটা বড় ধরনের দুর্বলতা হচ্ছে তাদের একদম রুট পর্যন্ত কিন্তু কানেক্টিভিটি নেই। এখন গভর্নমেন্ট এই রুট পর্যন্ত কানেক্টিভিটি না থাকার কারণে বড় অংশের মানুষ কিন্তু সরকার থেকে আসলে কাইন্ড অফ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো এখন গভর্নমেন্ট যদি হচ্ছে আহ, আসলে সাস্টেনেবল হইতে চায় বা গভর্নমেন্ট যদি তার সংস্কার কার্যক্রমগুলো বলি, একই সাথে হচ্ছে জনগণের যে দৈনন্দিন সমস্যাগুলো সমাধান করে তার সংস্কার কার্যক্রমগুলো করে পরবর্তীতে তারা হচ্ছে জাতীয় নির্বাচনের দিকে হাঁটতে চায়, তাহলে মানুষের যে বর্তমান স্বাভাবিক জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনাটা জরুরি। তো সেই জায়গা থেকে সরকারের যদি ওই প্রস্তুতি থাকে বা ওই মন মানসিকতা থাকে যে না, তারা আসলে এই স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করে আহ জনগণের জীবনযাপনটাকে স্বাভাবিক করতে পারবে, তাহলে এটা সরকারের, আমরা মনে করি যে এটাকে সাধুবাদ জানানোই ভালো। কারণ এটার ফলে আসলে জাতীয় নির্বাচনের যে ফিল্ড সেটা কিন্তু তৈরি হবে, যে জাতীয় নির্বাচন ভবিষ্যতে যখন সরকার আয়োজন করতে যাবে, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারেই কিন্তু জাতীয় নির্বাচনটা হবে। জি উমামা। এখন সরকার যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো যথেষ্ট নিরপেক্ষ এবং যথেষ্ট নিরপেক্ষভাবে এবং কোনো প্রকার হচ্ছে দলীয় ইয়ে ছাড়া, ব্যাকআপ ছাড়া যদি এখানে আয়োজন করতে পারে, তাহলে বোঝা যাবে যে সরকার আসলে ভালোভাবেই জাতীয় নির্বাচনটা আয়োজন করতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরকম মানে একটা মতামত মানে আমাদের মধ্যে আছে স্থানীয় সরকার যে নির্বাচনটা একটা সরকারের যদি এই টেস্ট। ইয়েটা থাকে। হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচনের অনেকগুলো জায়গা থেকে যৌক্তিকতা আছে, এখন কিন্তু সরকার আসলে কতটুকু এই নির্বাচনটাকে আয়োজন করতে পারবে সেটা নির্ভর করে সেই ব্যবস্থাটাকে কতটুকু সংস্কার করে আনতে পারছে সেটার উপরে। জি, যেহেতু মানে সরকারের পক্ষ তাহলে তো থেকে আসলে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সম্প্রতি, এখন এই সংস্কার কমিশন কিন্তু এখনো পর্যন্ত তাদের রিপোর্ট পরিষ্কার করে দেয়নি, যদিও তারা বলছে যে অনেক ধরনের সংস্কার তারা স্থানীয় সরকারের ক্ষেত্রে আনবে। আহ এর পরবর্তী সময়ে কিন্তু সরকার আরো স্পষ্ট করতে পারবে যে আচ্ছা তাহলে কি প্রসেসের মাধ্যমে তারা এই নির্বাচনগুলো করতে পারবে। সেটা কিন্তু না কিন্তু করে যদি উমামা, এই যে সংস্কার প্রক্রিয়া। ছাড়াই যদি হচ্ছে এটা নির্বাচনের দিকে যায়, তাহলে এখানে বড় ধরনের বরং দেখা যাবে একটা আহ সংঘাতের পরিবেশও তৈরি হতে পারে স্থানীয় পর্যায়ে। তো এবং গভর্নমেন্ট সেটাকে আসলে কি বলা যায়, গভর্নমেন্ট সেটাকে ট্যাকেল দিতে পারবে না, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি স্বাভাবিক না। বরং একটা সংস্কার প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এখানে যদি তারা স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে যায়, তাহলে একই সাথে এটা জনগণের জন্য উপকারী হবে এবং আমাদের যে সামনের দিনে জাতীয় নির্বাচন আসতে যাচ্ছে, হুম। সেই জাতীয় নির্বাচনটাও কিন্তু অনেক বেশি স্মুথ হবে। জি। এটা আমরা প্রত্যাশা করি।